আচ্ছা, তাহলে কি আমি 4 নাম্বারটা শুধু বুঝাই দিলেই হবে? ফার্স্ট থেকে বললে ভালো হয়, ওভারঅল আমার হইতে পারে বুঝার ভুল থাকতে পারে, তো শুরুটা দিলে ভালো হয়। ডিজাইন দেখাই দিলে আরো ভালো হয় না? ওইটাকে আমি হ্যাঁ, লিমাপুর রিকোয়ারমেন্টই পাচ্ছেন না? পাচ্ছেন না, কারোর কাছে জিজ্ঞেস করছেন? আমি তো এখানে তো অনলাইনে ছিলাম, আপনি যদি বলতেন তাহলে তো আমি আপনাকে বলে দিতাম। দেখেন তো এই যে সিটিজি, আচ্ছা সিটিজি GD1017 এই ফোল্ডারে যদি যান, দেখবেন এখানে একটা অপশন আছে পোস্ট কার্ড নাম, দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি? এইখানে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন সবকিছু। এখানে ছবি আছে দুইটা, একটা রিকোয়ারমেন্ট ডক আছে, ওইখানে সবকিছু লেখা আছে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এখন চাইলে দেখতে পারেন। ঠিক আছে, এখন যদি চান দেখতে পারেন। জাস্ট রিকোয়ারমেন্টটা শোনেন। অবশ্যই এটা ভিডিওতে থাকতেছে, আপনি চাইলে এখন আগের ভিডিওগুলো দেখতে পারেন, বাট যেহেতু আমি কথা বলতেছি আপনি চাইলে শুনতে পারেন এখন। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে শুরু করি না? আমি একবার থরলি বলে দিচ্ছি, দেখেন আপনারা শোনেন, একটু শোনার পরে বলেন আমাকে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আই এম লুকিং টু হ্যাভ এ ফ্লায়ার মেড ফর টপ 10 মোমেন্টস অফ 2019 উইথ মি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড। আচ্ছা, maybe we can include a photo and some icons to the flyer. Can you provide the file with the picture that I will provide, and you can insert a few icons that I will tell you, and I will type in the top 10 myself after you provide the file. Let me know if that works. আচ্ছা, তো প্রথমেও ভাবছিল যে টপ 10 মোমেন্ট ও নিজেই টাইপ করবে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু পরে যখন ও দেখতেছে যে আসলে ওর মানে ডিজাইনের মানে এই ধরনের ফরম্যাটের সঙ্গে পরিচিত না, তখন আমাকেই ও টেক্সটগুলো পাঠাইছে। সো আমাকে প্রথমেও কন্টেন্ট টেক্সট পাঠাইছে। এখানে দেখেন ও কিন্তু আমাকে একটা সিরিয়াল মেইনটেইন করে টেক্সটগুলো দিছে। ঠিক আছে, অ্যান্ড এইটাই আমরা মেইনটেইন করব, এখানে টেক্সটে আমরা কোনো চেঞ্জ আনবো না। কথাটা ক্লিয়ারলি শুনে নেন, এই টেক্সটগুলোতে আমরা কোনো চেঞ্জ করতে যাব না। ঠিক আছে, আমরা শুধুমাত্র এদেরকে কিভাবে বসাইতে হবে সেইটা নিয়ে আমরা কাজ করব। এগুলোর নাম্বারও চেঞ্জ করতে পারবো না, এগুলোর সিকোয়েন্সও চেঞ্জ করতে পারবো না, কোনো টেক্সটও ছোট বড় করতে পারবো না। কথা ক্লিয়ার? কজ এগুলো ওর মোমেন্ট। জি, কন্টেন্ট টেক্সট মানে কি, এগুলো ইনক্লুড থাকবে ডিজাইনের ভেতর। বোঝা গেছে? আচ্ছা, ইমেজেস রিগার্ডিং ফ্লায়ার, প্লিজ ইনক্লুড দিস টু পিকচার্স অন দ্য ফ্লায়ার। ও দুইটা ছবি দিচ্ছে, দেখেন, একটা হচ্ছে ব্রিজ ব্রুকলিন, এটা একটা ছবি দিচ্ছে, আর একটা রিডস কার্লটনের লোগো দিচ্ছে। রিডস কার্লটন এটা একটা হোটেল। আচ্ছা, তো তারপরে কি বলছে দেখেন, লোগোতে গিয়ে হচ্ছে আপনাদের সমস্যা হয়েছে, তাই না? লোগোতে বলতেছেন কি, প্লিজ অ্যাড দ্য বিলো লোগোজ। ও বলছে যে নিচের লোগোগুলোকে অ্যাড করতে। কি কি? ক্যান ইউ ফাইন্ড পিকচার্স ফ্রম দ্য সফটওয়্যার ইউ উইল বি ইউজিং, প্লিজ ইনক্লুড দেম সামওয়্যার অন দ্য পেজ। ও বলছে পেজের যে কোনো জায়গায় এগুলোকে ব্যবহার করতে বা ইনক্লুড করতে। ইফ ইট টেক্স টু মাচ স্পেস লেট মি নো অ্যান্ড আই উইল রিডিউস ইট। ও বলছে যদি এগুলো বেশি জায়গা নেয় তাহলে ওকে জানাইতে, ও তাহলে এগুলোকে রিডিউস করবে। আচ্ছা, প্রথমে কি বলছে, এক নম্বরে বলছে একটা এয়ারপ্লেন, দুই নম্বরে নিউ ইয়র্ক সিটি, তিন নম্বরে হট টাব, চার নম্বরে লোগো অফ দ্য রিডস কার্লটন। এখন দেখেন ও কিন্তু আপনাকে নিউ ইয়র্ক সিটি অ্যান্ড রিডস কার্লটনের যে লোগো এই দুইটা অলরেডি দিয়ে দিচ্ছে, তাহলে আপনাকে শুধু আলাদা করে দুইটা লোগো বা আইকন বলতে পারেন। আর এই যে এয়ারপ্লেন আর হট টাব, এই দুইটার জন্য আলাদা দুইটা আইকন আপনার নিতে হবে, যেগুলো আপনার ইনক্লুড করতে হবে। আচ্ছা, দেখেন কি বলছে যে লোগো অফ দ্য রিডস কার্লটন, দিস ইজ দ্য হোটেল, ইফ ইউ ক্যান্ট ফাইন্ড ইট, মেবি এ পিকচার অফ এ কাপল ড্যান্সিং আন্ডার দ্য মুন। যদি আপনারা কোনো কারণে এই লোগোটা না পান, এটা যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনাদেরকে কি বলতেছে, আরো একটা অপশন দিছে, মেবি এ পিকচার অফ এ কাপল ডান্সিং আন্ডার দ্য মুন, বাট ডোন্ট ইনক্লুড এ রিয়েল পিকচার অফ পিপল বাট জাস্ট দ্য ইমেজ। মানে ও বলতেছে যে মানে অরিজিনাল কোনো ছবি না, মানে ভেক্টর টাইপের কিছু। বোঝা গেছে আমার কথা? সো আপনাদের ডিসাইড করতে হবে আপনারা রিডস কার্লটনের লোগো ইউজ করবেন নাকি এরকম কোনো ইমেজ ইউজ করবেন।
dimension full page. আচ্ছা, the message you want to send, the flyer is for, এখানে দেখেন ও কি বলছে, স্লোমি অ্যান্ড মেলিসা টপ 10 মোমেন্টস অফ 2019, এটা হচ্ছে গিয়ে আপনারা হেডিং হিসেবে ইউজ করতে পারেন। এই এখন একটু আমাকে বলেন এইখানে রিকোয়ারমেন্ট বুঝতে কারো কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা? আছে কারো কোনো সমস্যা? হ্যাঁ, এই যে রিটস কার্লটনের লোগো, ও তো আপনাদেরকে পিএনজি দিয়ে দিছে, তাহলে সমস্যা কোথায়? না, কি বলছে ভালোভাবে দেখেন, লোগো অফ দ্য রিটস কার্লটন, কথা বুঝতে পারছেন? লোগো অফ দ্য রিটস কার্লটন, তার মানে এই হোটেলের লোগো ইউজ করতে বলছে। জাস্ট আইকনগুলো দিয়েই ও বুঝাইতে চাইছে স্পেশাল কিছু ব্যাপার। মানে এটা হয় না যে আপনার ফর এক্সাম্পল আপনার কোনো আপনার স্কুলের কোনো একটা ভালো মেমোরি আছে, আপনার কি ওই স্কুলের ছবি দেখতে হয় নাকি ওই স্কুলের নাম শুনলেই চলে? কোনটা? ওই মেমোরিটা মনে করার জন্য নাম শুনলেই চলে। এখানেও তাই, এখানেও জাস্ট ও লোগোটা ইউজ করতে যাচ্ছে, ওই লোগোটা দিয়ে ও বুঝাইতে চাচ্ছে যে এটা ওদের মানে কি বলবো স্পেশাল মোমেন্ট গুলোর মধ্যে একটা ছিল এখানে। হইতে পারে কিছু মোমেন্ট ওই হোটেলেও ছিল, ওভারঅল হ্যাঁ। সো কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আস্ক করতে পারেন। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? নাই, কারো নাই, সবাই ক্লিয়ার তাহলে নাকি? রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই, তাই তো? কি জয়জিৎ ভাই ক্লিয়ার? চলেন দেখি কি আপলোড করছে আমাদের দীপ্ত ভাই। হ্যাঁ, কি আপনি কি অবশ্যই অবশ্যই ড্রাফট দিয়েই তো শুরু করবেন, এটাই তো ঠিক আছে। ডাইরেক্ট কি আর ডিজাইন হয় নাকি? হ্যাঁ, কোথায় গেলাম আমি? অ্যাসাইনমেন্টে আসছি নাকি? না, ঠিক আছে। কি এটা খুব ডিফিকাল্ট কিছু মনে হচ্ছে? বাহ, দীপ্ত ভাই ছোটবেলায় কি প্রেম পত্র টত্র কি এইভাবে লিখে পাঠাইতেন নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। এই আমাদের ছোটবেলায় আগে এরকম রঙিন কাগজ পাওয়া যেত না? আমি শিওর আপনার তো দেখে তো মনে হচ্ছে যে আপনার ওইরকম কোন এক্সপিরিয়েন্স থেকে আপনি এটা বানাইছেন। কিন্তু মানে আপনি কি করছেন আসলে এখানে বলেন? বুঝতে পারছি, স্ক্র্যাপ বুক বলে ওগুলোকে, স্ক্র্যাপ বুক। আচ্ছা, এই যে এইগুলো তাই তো? ওকে, দেখেন করেন কি করবেন, বাট আমি বলবো এখনো এটা মানে ওই যে বললাম থিমের কথা চিন্তা করলে এক্সিকিউশন হয় নাই আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক করেন, বুঝতে পারছি সময় এখনো অনেক আছে, ট্রাই করেন, দেখেন কি করা যায়।
কেন দিছে মানে আপনাদের কোয়েশ্চেন শুনলে আমার মাঝে মাঝে মনে হয় আপনারা এখনো ছোট বাচ্চা, স্কুলে যান, হ্যাঁ, খুব মজা পাইতেছেন। কেন দিছে কিসে মানে এইটা কেন আপনার মাথায় আসবে কেন দিছে? আপনি বুঝতে পারতেছেন না যে মানে এটা রিলেশনটা কি, এরকম কোনো কিছু? কেন এটা হইতে পারে না যে এইটার কোনো সম্পর্ক আছে ওদের যে মোমেন্ট গুলো এটার সঙ্গে? এয়ারপ্লেন, নিউ ইয়র্ক সিটি, হট টাব, রিজ কার্টন হোটেল, প্রত্যেকটা হয়তো ওদের এইখানকার যে ওদের যে স্মৃতিগুলো আছে এগুলোর সঙ্গে কোনো মানে সম্পর্ক থাকতে পারে। আপনাদেরকে এখন তাহলে ওর প্রাইভেট মোমেন্টের ছবি দিবে? হ্যাঁ, দেখেন আমি আপনাকে বলি, আপনাদেরকে চিন্তা করতে হবে এইভাবে যে আপনার হাতে টেক্সট গুলো আছে অ্যান্ড ও আপনাকে সাজেশন দিছে যে এই আইকনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? আপনাদেরকে এখন চিন্তা করতে হবে এই পুরো জিনিসটাকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্টেবল করা যায় এবং কোথায় ফোকাস থাকা উচিত, কোন জিনিসটাতে আমার ফোকাস থাকবে, কোনটা আমার মেইন প্রাধান্য পাবে, এইভাবে জিনিসটা আপনি সাজাবেন। বোঝা গেছে আমার কথা? এই যে আমাদের দীপ্ত ভাই যে প্রেমপত্র লিখছে ওইখানে কি মনে হয় আপনাদের ডিজাইনটাতে মেইন ফোকাস আছে? প্রেমপত্রের কি ডিজাইনটা মেইন জিনিস নাকি ওইখানে কি লিখে আছে সেটা মেইন জিনিস? হ্যাঁ, আমি আর কিছু বলবো না।